দর্শক, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের নেতারা বক্তব্য রাখছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মোহাম্মদ ফয়জুল করিম ছিলেন আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার। অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিলাল মাদানী সাহেব ছিলেন আন্দোলনের মহাসচিব। মাওলানা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ছিলেন এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন। আজকে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, প্রায় ৪৫ মিনিট পর্যন্ত দুই শীর্ষ নেতা আন্তরিক পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন। আজকে জনাব তারেক রহমান একটি নজির স্থাপন করেছেন। তিনি অতীত রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতির বার্তা দিয়েছেন। এটা আমরা মনে করি আগামীতে বাংলাদেশে রাজনীতিতে সুবাতাস বয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মনে করি জনাব তারেক রহমান তিনি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। এখানে যদিও কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই বিষয়টা আমরা বলেছি যাতে এগুলো সুষ্ঠু তদন্ত হয়, নিরপেক্ষ তদন্ত হয়। তারপরেও যেহেতু তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, আগামী দিনে তিনি শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসাবে। আমরা মনে করি তিনি যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তিনি আমাদের নেতা পীর সাহেব চরমনায়ের সঙ্গে দেখা করতে এসেছেন এবং আগামীতে দেশ গঠনে ইনি সহযোগিতা চেয়েছেন।